বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জায়গাটা পড়তেছিলাম সেটা হচ্ছে যে সামাজিক রিলিজিয়াস এক্সট্রিমিজমের ব্যাপারে এক্সট্রিমিস্টরা সমাজের মুআমালাতের ভিতরে কি ধরনের বিচ্যুতি আছে তাদের, বা তারা কি প্রিচ করে বা কি আমাদেরকে করাইতে চায়, সেই সমস্ত জিনিসগুলো পড়তে গিয়ে আমরা কতগুলো জিনিস পড়ে গেছি। যেমন ধরেন মসজিদ ত্যাগ করাইতে চায়, যে বলে যে মসজিদে নামাজ পড়ার দরকার নাই, তারপরে জুমার নামাজ পড়ার দরকার নাই, এই ধরনের কথা বলে। এগুলো আমরা দলিল সহকারে দেখছি যে কিভাবে রিফিট করা হয়েছে, বা কিভাবে কি আমাদের জানা দরকার ছিল বা কি আমাদের জানা উচিত ছিল, আমরা জানছি সেগুলা। আজকে যেটা পড়তেছি সেটা প্রাথমিক দলিলগুলো আমরা দেখছি, সেটা হচ্ছে যে আপনার সেক্লুশনে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া, সমাজ থেকে নিজেকে বিচ্যুত করা, এই ধরনের একটা করে তারা, এই ধরনের একটা জিনিস প্রিচ করে তারা। সেটা নিয়ে আমরা সেটা একদম যে ফেলায় দেওয়া যায় তা না, আমরা আগেই বলছি দেয়ার আর টাইমস বা দেয়ার মানে আপনার সিচুয়েশন যখন এগুলা প্রেজ ওয়ার্দি বা এগুলা করতে হবে। তো আপনাদেরকে জাস্ট মনে করায় দেওয়ার জন্য যে তাদের ইগুলা কি, আমরা জাস্ট পয়েন্টের হেডিংটা পড়ে যাব, কি কি চায় তারা আর কি, মানে কি কি বলছে বা কি কি আমরা রিসেন্ট পাস্টে পড়ে আসছি, একটু জাস্ট হেডিং গুলা দেখবো। হেডিং গুলা শেষ করার পরে আমরা আজকের ইস্যুতে যাবো ইনশাল্লাহ। আমি চাইতেছিলাম যে একটা হোক পেছন থেকে একটা একটু দেখি আমরা যে কোন হেডিং এ আছে, আমরা কোন সাব হেডিং এ আছে। আসসালামু আলাইকুম, বসেন। কামরুল, একটা ছিল তো আপনার শাসকের এগেন্স্টে বিদ্রোহ করা, সেটা তো আমরা পড়ছি খুরুজ। ওটা ইসলামে খুবই গর্হিত একটা ব্যাপার এবং খুব এক্সট্রিম একটা ব্যাপার, এবং এটা লেমেনদের জন্য হ্যাঁ, খুরুজ অর্থ বেরিয়ে যাওয়া, বের হয়ে যাওয়া, সেখান থেকে খারেজি আসছে। মেইনলি শাসকের আনুগত্য থেকে বের হয়ে যায়, এটাই বোঝানো হয় ইসলামে। আর এটা আমাদের এই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আমরা এটা শিখি না, যে জন্য আমরা অনেক ধরনের রেভলিউশন এবং অনেক ধরনের জিন্দাবাদের ইসে না, ওইটা তো আলাদা খুরুজ। আচ্ছা, এরপরে এটা আমরা ডিটেলস পড়ছি অনেক, জাস্ট আমরা দেখতেছিলাম যে কি করছি আমরা, ওই মানে ওরা যা প্রিচ করে তার ভিতরে। তারপরে হচ্ছে যে এডুকেশন, জেনারেলি তারা এডুকেশনকে ডিসকারেজ করে যারা এক্সট্রিমিস্ট বা এইখানে এক্সট্রিমিস্টের দলিলগুলো এগেন এন্ড এগেন আসছে হচ্ছে তাকফির বা হিজরত থেকে, যারা 60s এর ইজিপ্টের বা ইজিপশিয়ান একটা এক্সট্রিমিস্ট দল, যারা এই পর্যন্ত মানে গত শতাব্দীর সবচেয়ে ফিয়ার্স চরমপন্থী দল ছিল, তাদের দলিলগুলো এগেন এন্ড এগেন আসছে। যেমন ফরবিডিং এডুকেশন অ্যান্ড কলিং পিপল টু ইলিটারেসি, মানে উম্মি হওয়ার জন্য মানুষকে বা লেখাপড়া না করার জন্য তারা এনকারেজ করতো বা বলতো যে লেখাপড়া, আমরা উম্মি, আমরা একটা উম্মি নেশন এবং এটাই বেটার, এটাই সুন্নাহ বা এটাই। আমরা দেখছি যে সেটা ঠিক না, আমরা এটা নিয়ে পড়াশোনা এখন আমেরিকান নিকগুলোও বলে যে এখানে লেখাপড়া শেখা তো উল্টা শিক্ষা হচ্ছে। তো আপনার এটার পরে আমরা পড়ছি যে মসজিদে নামাজ পড়াটাকে তারা ডিসকারেজ করে। আমরা দেখছি তাকফির ওয়া হিজরা প্রিচ করতে যে 4টা মসজিদ ছাড়া বাকি মসজিদগুলা সব হচ্ছে জাহিলিয়াতের উপর প্রতিষ্ঠিত, সুতরাং সেগুলাতে নামাজ পড়া উচিত না। আমরা দেখছি যে সেটাও একটা ফ্যালাসিয়াস কথা। মানে আমরা এগুলা আসলে যেটা হয় যে ইয়াং যারা বা যাদের অপরিপক্ক জ্ঞান বা .com জ্ঞান যাদের, অর্থাৎ কোন ওস্তাদের কাছে বসে যারা দিন নেয় নাই, যারা লিপ টু লিপ দিন শিখে নাই। লিপ টু লিপ বলতে আমি বোঝাচ্ছি যে এটা ফর্মাল হইতে হবে এমন কোনো কথা না, এটা পিএইচডি বা এটা ডিগ্রি বা এটা দাখিল বা আলিম হইতে হবে সেটা না, বাট
আলটিমেটলি ইসলাম হচ্ছে ইসনাদের রিলিজিয়ান এবং লিপ থেকে লিপে আসতে হবে, অর্থাৎ চেইন থাকতে হবে। সেই চেইন ছাড়া যারা এটাকে শিখে তাদের ভিতরে অনেক সময় ভেজাল ঢুকে বা জ্ঞানের স্বল্পতার জন্য তারা উত্তর দিতে পারে না। ফর এক্সাম্পল, এই যে বললাম যে মসজিদে যাওয়ার দরকার নাই, এটা তো আমি নিজেই দেখছি এখানে মানুষকে প্রিচ করতে, যে ঢালাভাবে হয়তো মসজিদে যাওয়ার কথা প্রথমে বলে না, মানে এইসব মসজিদে গিয়ে কি হবে, এইসব মসজিদে তো আমি একজনকে চিনতাম, উনি খুবই ইসলামের সেবা করতেন বা ইসলামের করতেন এক সময়। তো উনি আমায় বলছেন যে এরম ভাই, এই মসজিদে জামাতে যে কোনদিন খেয়াল করছেন যে জামাতের প্রথম রোটাতে কারা থাকে? সব চোরাকারবারি বা আপনার এই যে ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী বা কন্ট্রাক্টর মার্কা মানুষজন। এখানে নামাজ পড়ে কি হবে? এই যে টেন্ডেন্সিটা, এইটাই হচ্ছে এক্সট্রিমিস্ট টেন্ডেন্সি আর কি। এখানে বুঝতে হবে যে মদিনার মসজিদে মুনাফিকদেরও বারণ করা হয় নাই টিল দ্য লাস্ট ডে। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তো খুব ফিয়ার্স ছিলেন আদারওয়াইজ সবকিছুতে, কিন্তু মুনাফিক জেনেও কিন্তু বারণ করেন নাই। এখানে বুঝতে হবে যে এইগুলো হচ্ছে সব ফেলাসি, এবং এইগুলো যদি আমরা হিস্ট্রি জানতাম, আমরা যদি দিন প্রপারলি জানতাম, লিপ টু লিপ বা ইসনাদের মাধ্যমে জানতাম, তাহলে আমরা জানতাম যে এইগুলোর নর্মস গুলা কি ইসলামে। কিন্তু দেখবেন আপনাকে বলবে যে এই মসজিদে কি হবে, এই মসজিদে এরকম, তারপরে বলবে যে ওই লোককে আমি দেখছি তাবিজ পড়ে, ওই লোককে দেখছি মিলাদ পড়াইতে। এগুলো আমাদের হালাকাগুলোতে অহরহ এই কোয়েশ্চেন গুলো আসে। এইগুলা জামাত তরক করার কোনো রিজন না, কোনো দলিল না এগুলা, তথাপি মসজিদে যাইতে হবে আপনাকে। তো যাই হোক, এগুলা আমাদের ভিতরে আমরা দেখি যে মসজিদে আমরা চিনি অনেককে যারা মসজিদে নামাজ পড়েন না অথবা নামাজ পড়তে ডিসকারেজ করেন। প্রথমে বলেন যে, যেটা বললাম যে প্রথমে বলেন যে এইসব মসজিদগুলোতে যারা হুজুর তারা তো সব তাবিজ দেয়, তারা এই করে মিলাদ পড়ায়, এটা খায় ওটা খায়, তাদের কোনো নাই। তো আস্তে 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 দেখা যায় যে দুনিয়ার সব মসজিদেই তারা নামাজ পড়া বাদ দিয়ে দেয়, তারপরে বাসায় বা নিজের ভিসিনিটিতে এইরকম কথাও বলে। যেমন ধরেন ফর এক্সাম্পল, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া অত্যন্ত বড় ফজিলতের একটা জিনিস, আমরা সবাই জানি। আউয়াল ওয়াক্তে শুধুমাত্র ঈশা ছাড়া এবং ক্ষেত্র বিশেষে জোহর ছাড়া, মানে যখন আরব দেশের জোহর, যেটা আরব দেশের সামারের জোহর যেটা, ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিলে করে পড়তেন, সূর্যটা একটু হেলে যাওয়ার পরে পড়তেন, কারণ প্রচন্ড তাপ। তাদের তো আর আমাদের মতো এসি আর ফ্যান ছিল না, তাদের মাথার উপরে ছিল খেজুর পাতার ছাউনি বাই, তো ওনারা ওইভাবে পড়তেন। তো এই দুইটা ছাড়া সকল নামাজ আউয়াল ওয়াক্তে পড়াটা হচ্ছে আউয়াল ওয়াক্তে আফজাল ওয়াক্ত। কিন্তু এই যুক্তিতে আপনি জামাত তরক করতে পারেন। আমরা দেখি এখানে আমাদের এটা একটা এক্সট্রিমিস্ট টেন্ডেন্সি। কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশে যে সময় আসর হয় আর ফজর হয় অনেক দেরি করে মসজিদগুলোয় হয়, তা আমরা যদি বাসায় কয়েকজন মিলে একসাথে পড়ে ফেলি তাইলে তার মানে বাপ মা ভাই বোন মিলে পড়ে ফেলি না, এটা ঠিক না। আপনার এই জিনিসগুলোই এখানে আসতেছে যে এটা আপনার শুনে অ্যাপারেন্টলি কারেক্ট মনে হবে, শুনলে মনে হচ্ছে এটা ভালো কথা বলতেছে, কিন্তু আপনি এটার নিয়ে ডিটেলস পড়াশোনা করেন নাই, সময় দেন নাই, অথবা আপনি প্রপার অথরিটি থেকে শিখেন নাই, দেখে আপনি এটা আনসার জানেন না। এখানে হচ্ছে যে জামাতের সালাতটা টেক্স প্রিসিডেন্স ওভার অল আদার থিংস। যেই জন্য আমরা বলি যে আমরা জানি 20 রাকাত তারাবি পড়তে হবে, এটা কোনো বিধান হইতেই পারে না। পড়া যেতে পারে একটা কথা, আর পড়তে হবে একটা কথা, এটা আমরা সবাই জানি এই মজলিসে যারা আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাই প্রিচ করি যে সমাজে 20 রাকাত পড়া হয় মসজিদে, সেখানে আপনিও 20 রাকাত পড়বেন, আপনি 8 রাকাত পড়ে বের হয়ে আসবেন না। তার কারণ হচ্ছে জামাতটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয় এবং ইউনিটিটাকে, সামাজিক ইউনিটিটা অন্তত অ্যাপারেন্টটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এইগুলো আমরা জানতাম যদি আমরা মেথডিক্যালি দিন শিখতাম। আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝখানে কি ইন্টারনেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝখানে চেইন হচ্ছে ইন্টারনেট। এখানে সমস্যা হয়ে যায়, এখানে সমস্যা হয় যে ইন্টারনেটের ওই টার্মিনালটা কে চালাচ্ছে তার উপর। আপনাদেরকে আমি বলছি www.realislam.com, এটা হচ্ছে কাদিয়ানীদের ওয়েবসাইট। হ্যাঁ, তা আমি যদি ইন্টারমিডিয়েট পাস, ক্লাস 9-10 পাস একটা ছেলে হই যার ইন্টারনেটে অ্যাক্সেস আছে, তার মনে হবে এইটাই আমি খুঁজতেছিলাম, আমি তো রিয়েল ইসলামটা খুঁজতেছি। এইভাবেই কিন্তু আমরা এক একটা পথে চলে যাচ্ছি উইদাউট রিয়েলি নোয়িং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন আমাদেরকে করতে। আসেন তারপরে কি, হেটিং ফ্রাইডে প্রেয়ার্স, এটা আমরা শেষ করছি। জুমাটাকে তারা ডিসকারেজ করে এক্সট্রিমিস্টরা, এবং মনে করে যে এই দেশে বা এখনকার সময় জুমা পড়া যাবে না, আবার ইসলামী হুকুমত খেলাফত না হইলে জুমা পড়া যাবে না। এটা একটা ভুল কনসেপ্ট। এমনকি আমরা দেশ যদি পরাধীন হয়, লাইক ফর এক্সাম্পল ব্রিটিশ আমলে, সেই সময়েও জুমা পড়তে হবে, বা সেই সময় জুমা পড়ার কতগুলো নিয়ম আছে, সেগুলো এই হইলেই পড়া যাবে। এরপরে আসলো আমাদের আইসোলেটিং, যেটা আমরা এখন পড়তেছি, আইসোলেটিং উইথ রেসপেক্ট টু এক্সট্রিমিজম উইথ রেসপেক্ট টু আইসোলেটিং দেমসেলভস অ্যান্ড সেপারেটিং দেমসেলভস ফ্রম দ্য সোসাইটি। সমাজ থেকে নিজেদেরকে আলাদা করে নেওয়া। এইখানে আমরা দেখছি যে দুই সাইডের মত আছে, কিন্তু দুই সাইডের মতগুলো দেখবেন যে টু ডিফারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলতেছে। আমরা অলরেডি পড়ছি সেগুলো, দলিলগুলো পড়ছি। জেনারেল কি ইসলামের জেনারেল এটা হবে যে আমরা মিলেমিশে একসাথে থাকবো, পাশাপাশি থাকবো,
সমাজবদ্ধভাবে থাকবো, জেনারেল ইম্পোর্টটা হচ্ছে এটা। কিন্তু সিচুয়েশন অনুযায়ী একসময় একটা রিকমেন্ড হইতে পারে, আরেকটা পরিত্যাজ্য হইতে পারে, সেটা আমরা আগে দেখছি। আজকে আমরা সেখান থেকে মানে সবচেয়ে স্ট্রং অপিনিয়ন কি হবে বা আমরা কি ফলো করব মুসলিম হিসাবে, সেই পর্বে যাব এখানে ইনশাল্লাহ। এখানে হচ্ছে যে সেক্লুশন সম্বন্ধে যে মানে এই যে নিজেকে আলাদা করা সম্বন্ধে, নিজেকে আলাদা করে নেওয়া সমাজ থেকে কোনো বিশেষ পরিস্থিতিতে, কোনো বিশেষ অবস্থাতে। আমি যেমন গতদিন উদাহরণ দিয়েছিলাম যে আপনি লাস ভেগাসে থাকেন, আপনার যদি একটা মসজিদ থাকে আশেপাশে, তাহলে আপনার গতি কাজের পরে হওয়া উচিত ওই মসজিদের বাসা, কারণ লাস ভেগাসে একটা মুসলিম হাঁটতে পারেন না রাস্তায়। এটাও তো একটা সেক্লুশন, এটাকে একটা কন্ডিশনাল সেক্লুশন, এটা কিন্তু জেনারেল কথা না। ওয়ারেজ ঢাকায় কিন্তু আপনার সেটা অ্যাপ্লিকেবল না হইতে পারে। ঢাকায় যদিও বা কিছুটা অ্যাপ্লিকেবল হয়, আপনার গ্রাম যেখানে আছে সেখানে একদম টোটালি অ্যাপ্লিকেবল না হইতে পারে, তাই না? এখন সেক্লুশনের ব্যাপারগুলো হচ্ছে যে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, পিপল অ্যান্ড টাইম ইনভলভ, অবস্থা, সমাজের অবস্থা, আপনার চারিপাশে মানুষগুলা কারা বা আপনি নিজে কি এবং কোন সময়ে আপনি আসেন সেটার উপরে ডিপেন্ড করবে। আসেন আমরা আগে এখানে আমরা দলিলগুলা দেখি একটু একটু করে। আচ্ছা, এখানে একটা হাদিস আছে, যে হাদিসের একটা অংশ আমি পড়তেছি, যেখানে বলতেছেন, দেন এ ম্যান ইন সেক্লুশন ইন ওয়ান অফ দ্য মাউন্টেন পাসেস হু ফিয়ার্স আল্লাহ, সুপিরিয়রিটি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে গিয়ে একটা মানুষের কথা বলতেছেন যে আল্লাহকে ভয় করে সেক্লুশনে গেছে, একটা মাউন্টেন পাস, কোন একটা উপত্যকায় বা কোথাও। হি ওয়ার্শিপস হিজ লর্ড অ্যান্ড সেভস দ্য পিপল ফ্রম হিজ ইভিল, তার ইভিল থেকে সে মানুষকে বাঁচাচ্ছে। এইরকম যদি আপনারও কোনো থাকে যে আপনি এমন একজন ইভিল ক্যারেক্টার যার প্রেজেন্স ইন দ্য সোসাইটি ইজ ডেঞ্জারাস, এটা হইতে পারে। কিন্তু আপনি সিনেমার নায়ক ছিলেন, মানুষ আপনার অটোগ্রাফ নিত, আপনাকে ছাইকা ধরতো, ইনজামামুল হকের মতো ক্রিকেটার ছিলেন, কিন্তু আজকে আপনি তবলিগ হয়েছেন ঠিকই, কিন্তু তারপরেও মানুষ আপনাকে খালি ওই লাইনে হাইলাইট করতে চায়। আসেন এরকম ব্যাপার, আপনি আপনার পাস্ট ভুলে যেতে চান, আপনি ক্রিকেটার ছিলেন, আপনি অটোগ্রাফ দিচ্ছেন, আপনি দুই পাশে দুই মহিলারে নিয়ে ছবি তুইলা গর্ববোধ করছেন, আপনি এটা ভুলে যেতে চান, কিন্তু মানুষ আপনাকে সেটা ভুলতে দিতে চায় না। আপনার বলতেছে যে দেখছো ইনজামামুল হকও আল্লাহরে মানে আল্লাহরে আপনি পারলে ধন্য করতেছেন বাই সেইং যে ইনজামামুল হক আজকে কোথায় আসছে। দেখেন আপনি এই লাইনটা কিন্তু থাকে একটু, আপনি যখন এই যে সাইদ আনোয়ার, ইনজামামুল হক এদের কথা যখন বলে, এরা তবলিগ কইরা হাসি মামলার কথা যখন বলে, তখন কিন্তু একটা থাকে যে হাসি মামলাও তো মানে ইসলামকে করছে, তাইলে ইসলাম কত গ্রেট, ঠিক না? উল্টাটা মানে উচিত ছিল এটা হওয়া যে হাসি মামলা বাইচে গেছে ইসলামে আইসা বা দাঁড়িয়ে রেখা বা আল্লাহর পথে চলা, কিন্তু সেন্সটা আসলে অন্যটা থাকে যে সি হাউ গ্রেট ইজ ইসলাম, হাসি মামলা বা করিম আব্দুল জব্বার হ্যাজ বিকাম মুসলিম আর কি, মানে এইটা হওয়া উচিত ছিল না। তো আপনি এই ইভিলটা রিয়েলাইজ করলেন, রিয়েলাইজ করে আপনি আপনাকে সরায় ফেললেন সমাজ থেকে, হইতে পারে। কিন্তু এখানে তাদের কথা বলা হচ্ছে, মানে আমি একটা উদাহরণ দিলাম, এটা আর খুঁজে না পায়া, কিন্তু এটা অন্য ধরনের উদাহরণ থাকতে পারে, অন্য ধরনের ব্যাপারও থাকতে পারে, ইভিলের অন্য ডাইমেনশনও থাকতে পারে। একটা মানুষ রিপেন্ট করতে শুরু করছে, সে চাচ্ছে যে সে আল্লাহর কাছে তওবা করবে, তাহাজ্জুদ পড়বে, সে দুনিয়ার কাছ থেকে নিজেকে সরায় নিতে চাচ্ছে, বিকজ তার পাস্টটা খুব ডার্ক, কিন্তু তাকে ওই পরিচয় সবাই করবে। ধরেন সে সিনেমার নায়ক ছিল, সবাই এসে বলবে যে অমুক ভাই, ওই যে কি আমাদের পাড়ায় একটা ছিল, মুদির দোকানদার ছিল, তো একদিন ওই আরেকজন কেউ গেছে মুদির দোকানে, পাড়ার মুখে আর কি, তো পাশে দিয়া কেউ যাচ্ছে, তো ওই ছেলেটা লম্বা করে সালাম করছে আর কি, তো লম্বা করে সালাম করার পরে বুঝে নেই যে এত লম্বা করে কেন সালাম, মসজিদে মুসল্লি আমাদের, আর আলী নাম ছিল ওই ছেলেটা। তো বলতেছে যে চিনেন না, চিত্র জগতের মান্না, মানে তখনকার কথা বলতেছি আর কি, চিত্র জগতের মান্না। চিত্র জগতের মান্না মরে গেছেন, যাই হোক, উনি যদি বেঁচে থাকতেন আর উনি যদি চাইতেনও যে উনাকে উনি গুটায় ফেলবেন দুনিয়ার থেকে, মানুষ কিন্তু অনেক সময় হইতে দেয় না। ফর এক্সাম্পল, আপনারা, আমি জাস্ট প্রসঙ্গ, এটা জানি না এটা প্রপার কিনা বলাটা, ওই যে মহিলা কি নাম, শাবানা, উনি তো এখন আমেরিকায় থাকেন, ইসলামের কাজ টাজ করেন শুনছি আমি, উনি কিন্তু এখানে এসে রিকোয়েস্ট করছেন মানুষকে যে তাকে যেন এইভাবে ফোকাস না করা হয়, এইভাবে হাইলাইট না করা হয়, তার ছবিগুলা যেন না প্রচার করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাংবাদিকদের পেশা কি? খবর বিক্রি করে খাওয়া। তারা তো তাকে ছাড়ে নাই, তারা তো তাকে ঠিকই ওইভাবেই ছবি টবি দিছে বা যা করার করছে। এখন এই জন্য যদি এই মহিলা নিজেকে সেক্লুশনে নিয়ে যান, ধরেন নিতে পারেন যে আমি
এই সমাজের কাছে থাকবো না, আমি গিয়া ওই পাহাড়ে মাউন্টেন পাসের ভিতরে থাকবো। সো এই জন্য যদি সেকুলেশনে নেন, এই কথাটা কিন্তু এই হাদিসে বলা হচ্ছে, হি ওয়ার্শিপস হিজ লর্ড and saves the people from his evil, মানে নিজের ইভিল থেকে অন্য মানুষদেরকে সে বাঁচায়, লাইক সাভানা সেভিং আদার্স ফ্রম হার ইভিল, অর আরেকজন কেউ করতেছে, সেইখানে তাকে সুপিরিয়র বলা হয়েছে। এবং এটা একটা সিচুয়েশনে হইতে পারে, একটা সমাজে হইতে পারে, একটা জায়গায় হইতে পারে, একজন মানুষ রিপেন্ট করতে পারে যে আমি যা করছি ভুল করছি, কিন্তু দেখলেন যে সমাজ তাকে সেখান থেকে বাইরে হতে দিচ্ছে না। আচ্ছা, for someone who has some evil in him and harms other due to it, it would be preferable for him to seclude himself from others. তখন তার জন্য প্রেফারেবল হবে নিজেকে অন্যদের থেকে সরায় রাখা, অন্যদের স্বার্থে, মুসলিম সমাজের স্বার্থে তাদেরকে সরায় রাখা, তাকে নিজেকে সরায় রাখা প্রেফারেবল হতে পারে। আচ্ছা, এখানে আসেন ফার্স্ট অপিনিয়ন যে সেক্লুশন অল টুগেদার, যদি কেউ মনে করেন যে সেক্লুশনটা একেবারেই জায়েজ না, সেই অপিনিয়নের ক্রিটিক আমরা পড়ি প্রথমে একটু, তারপরে অন্যটার পড়বো। মানে আমরা ঢালাভাবে বলতে পারবো না যে কেউ সেক্লুশন করে ফেলছে বা সেক্লুরেট হয়ে গেছে মানে সে একেবারে ভ্রান্ত পথভ্রষ্ট, তা না। তার যদি একটা ভ্যালিড রিজন থাকে সেটার জন্য, তাইলে তারটাই, যেমন আমি বললাম একটু আগে, তাহলে তারটা হয়তো আমরা বলবো যে এটা প্রেজওয়ার্দি একটা জিনিস। তো যারা এটা বলেন যে মানে সেক্লুডেড হওয়া যাবেই না, তাদের এগেইনস্টে কিছু কথা আছে। সেগুলা কি? The proofs indicating the prohibition of division and the encouragement to be united and together, সেই প্রমাণগুলো আমরা পড়ি, যে ইউনাইটেড থাকার যেগুলো আছে এবং একত্রিত থাকার সেগুলো পড়ে সেগুলো থেকে আমরা দেখি যে ওগুলোকে ঢালাও নাকি ওগুলো তো ছাড় আছে কিছু। আচ্ছা, এখানে বলতেছেন this proof that they used to demonstrate the superiority of mixing with people is weak. This is because the meaning of the forbidden division is with respect to the opinion in the religion and the sources of Sharia. যেই জায়গায় আপনাকে আলাদা হইতে নিষেধ করা হচ্ছে সেটা হচ্ছে যে দিনের ব্যাপারে আলাদা হওয়া এবং শরিয়ার বিধিবিধানের ব্যাপারে আলাদা হওয়া বা নিজেকে সেক্লুডেড করা। যেটা বললাম যে জামাত থেকে আলাদা হয়ে যাওয়া, নামাজ পড়েন না আপনি মসজিদে গিয়ে, এই সেক্লুশন যদি আপনি করেন ওটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু আপনি একটা ফিজিক্যাল সেক্লুশনে নিজেকে রাখলেন টু সেভ ইউর সেলফ ফ্রম সামথিং, যদি মনে করেন, হইতেই পারে এটা। যেমন আপনি ধরেন বাংলাদেশের কোথায় আছে আমি জানি না, সিনেমা পল্লী হলিউডে একটা বাসা নিয়েছে, বাংলাদেশের হলিউড যদি থেকে থাকে একটা জায়গার নাম লস এঞ্জেলসে যেরকম আছে, ওইখানে আপনার একটা বাসা নিয়ে নিছেন, পয়সা আছে, বাসা কিনছেন, কিনা দেখেন চারিদিকে সব সিনেমার লোকজন বসবাস করে। ইউ মে লাইক টু সেক্লুড ইউর সেলফ, ইয়েস, ওইখান থেকে আপনি চান নিজেকে আলাদা রাখতে, এই বাংলাদেশের ভিতরেও। কিন্তু তার মানে এটা না যে একটা আপনার মসজিদ থেকে আলাদা করলেন, শরিয়ার বিধান থেকে আলাদা করলেন, ঈদ থেকে আলাদা করলেন, জামাত থেকে আলাদা করলেন, মানে এইগুলো করবেন তা না। আচ্ছা, যাই হোক, দ্যাট ইজ ব্লেমওয়ার্দি আন্ডার অল সার্কামস্টেন্সেস। যদি আপনি রিলিজিয়ান থেকে এবং শরিয়া থেকে নিজেকে সেক্লুড করেন, রিলিজিয়াসলি আমরা যেটাকে আল জামা বলি, মুসলিমদের সমষ্টি বলি, সেখান থেকে যদি আলাদা করেন, ওয়ালাইকুম সালাম, সেটা সকল অবস্থায় পরিত্যাজ্য এবং সকল অবস্থায় নিন্দনীয়। As for the coming together and unity, it is in reference to the removal of hatred from the heart. যখন আমরা ইউনিটির কথা বলি এবং কামিং টুগেদারের কথা বলি, তখন কি বলি? হার্টে যেন আপনার কোনো না থাকে, হার্টে যেন কোনো হেট্রেড না থাকে মুসলমানদের এগেইনস্টে। একজন মুসলমান পাপী হইতে পারে, তার পাপটাকে আপনি ঘৃণা করেন, কিন্তু তার এগেইনস্টে আপনার মনে যেন কোনো হেট্রেড না থাকে, অস্পৃশ্য মনে না করবেন না তাকে। আপনি জানেন না যে তার জীবনের শেষের আগে হয়তো আল্লাহ তাকে কবুল করবেন, সে জান্নাতি হবে, সহিহ হাদিস থেকে আমরা জানি, এবং আপনি জাহান্নামী হইতেও পারেন। এই পসিবিলিটি চিন্তা করে ভিতরে কোনো হেট্রেড রাখবেন না। তার কাজটাকে হেট করেন, সমস্যা নাই, তার যে পাপাচার, তার যে গুনাহ, সেটাকে আপনি হেট করলেন বা সেটা থেকে বেঁচে থাকলেন, মুখ ফিরা নিলেন, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকে করবেন না। তো ইউনিটি বলতে এটাই বোঝানো হচ্ছে রিমুভাল অফ হেট্রেড ফ্রম দ্য হার্টস। দ্য ওয়ান হু রিফিউজেস টু মিক্স উইথ পিপল ইজ নট নেসেসারিলি কনসিডার্ড আনফ্রেন্ডলি অর অ্যান্টি সোশ্যাল। কিন্তু আপনি যখন কাউকে কোনো একটা গ্রুপ বা কোনো একটা ইস্যুকে ফায়সা বা সমস্যার ভিতর দেখতেছেন, তার সাথে মিক্স করতেছেন না, তার মানে এটা না যে আপনি আনফ্রেন্ডলি আর অ্যান্টি সোশ্যাল। সেটার একটা শরঈ রিজন যদি থাকে, জাস্ট ফর এক্সাম্পল আপনাদেরকে আমি বলছি যে আমি যত বিয়ের দাওয়াত পাই 100টার ভিতরে একটাতেও আমি যাই না, এর মানে কিন্তু আমি অ্যান্টি সোশ্যাল তা না, মোটেই না। যাই না কেন? যে আমি এই ফিকটা শিখছি যে বিয়েতে যাওয়ার
ওয়ালিমা যাওয়া তো ওয়াজিব, আপনি জানেন। একবার মুখ দিয়ে কেউ বলছে ওয়ালিমার দাওয়াত ওয়াজিব আপনার জন্য যাওয়া। সাইড বাই সাইড যে বিয়েতে ফাহিশা থাকবে, বেপর্দা ফ্রি মিক্সিং থাকবে, সেখানে যাওয়াটা হারাম আপনার। তাহলে ওই ওয়াজিব এবং এই হারামের ভিতর আপনি যদি ওয়ে করতে জানতেন, তাহলে দেখতেন যে সকল স্কলাররা একমত যে আপনাকে এই হারাম ক্রস করে আপনার ওইখানে যাওয়ার আপনার দরকার নেই। তাতে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, সেই দায় দায়িত্ব এবং গুনাহটা সম্পূর্ণ হবে যারা হারাম আয়োজন করছেন তাদের, আপনার কিছু হবে না। কিন্তু আপনি এটা ডিঙায় ওখানে যাইতে পারেন না, আত্মীয়তার নামে, রক্ত সম্পর্কের নামে, ইত্যাদি ইত্যাদির নামে। তো এইভাবে আপনি যখন বুঝবেন তখন দেখবেন যে এই লোকগুলা আপনি হয়তো বাইরের থেকে দেখে, আমাকে অনেকে হয়তো জ্ঞান করে যে এরা তো সব ছেড়ে দিছে, তা না, কিন্তু মোটেই না। আমার চেয়ে বড় তার ওয়েল উইশারই নাই। আমি মাঝে মাঝে বলি, অনেকে বলি যে আপনাকে আমি সমালোচনা করলাম, আমি হলাম আপনার দুনিয়ার সবচেয়ে বড় ওয়েল উইশার না, আমি আপনাকে আলটিমেট ধ্বংস থেকে বাঁচাইতে চাইছি, যেটা আপনার আব্বাও করে না। আপনার আব্বা আপনার বলে আরে একবার এটা করলে কিছু হয় না, একবার এটা খাইলে কিছু হয় না, একবার এটা দেখলে কিছু হয় না, একবার সিনেমা দেখলে কিছু হয় না। আমি আপনার বলতেছি একবার দেখলেও হয়। আমি আপনার সবচেয়ে বড় ওয়েল উইশার। কারণ আমি বলছি না আপনাদের, আমি সিলেটে একটা বিয়ের কথা বলছি যে ইংল্যান্ডে তাদেরকে আমি চিনতাম, ইউকেতে তাদের বাসায় যাইতাম, আমার আত্মীয় তারা। ছোট মেয়েটাকে এখানে নিয়ে আসছে বিয়ে করে। মেয়েটা কিন্তু ইংল্যান্ডের মতো জায়গায় তখন আর কি, আমি যখন যাইতাম আসতাম, অলওয়েজ হিজাব, 5 ওয়াক্ত সালাত, সন্ধ্যা মানে ডে লাইট আওয়ার্স। আমাদের দেশে মেয়েরা মানে না এখন। আমাদের দেশে আমি দেখি এখন অনেক মেয়ে সন্ধ্যা 7টা 8টার সময় গপ্প করে, তুমি এনে কেন? অবিবাহিতা মেয়ে, তুমি এখানে কেন এখন? তোমার আব্বা কিছু বলে না? মানে আমাদের সময় অকল্পনীয় ছিল যে আমরা যখন ঢাকায় বড় হচ্ছি যে সন্ধ্যার আলো মিলায় আসতেছে, একটা মেয়ে একলা বাইরে আসে। এখন রাতে 10টার সময় দেখবেন বাসে উঠতেছে, বুঝছেন না? যাই হোক, ওই মেয়েটাকে ওদের ফ্যামিলিতে আমি দিচ্ছি, মেয়ে না শুধু, ওদের একটা ছেলে, ভাই একটা। সেই ভাইটাও কিন্তু সানলাইট কি বলে ডেলাইট ফলো করতো, ডেলাইট রেস্ট্রিকশন, মানে সন্ধ্যার আগে বাসায় ফিরবা, শেষ। কত বড় চাকরি করো, কত বড় হয়েছে, এটা কোনো ব্যাপার না, মুসলমান ছেলে সন্ধ্যার আগে বাসায় ফিরবা। তো ওই মেয়েটাকে তারা এনে বিয়ে দিল সিলেটে, ন্যাচারালি বড় আয়োজন বিয়ের। মা এবং চাচি ইনসিস্ট করতেছে যে তোমাকে এত কষ্ট করে পার্লারে সাজায় আনলাম, একদিনের জন্য তুমি চুলটা দেখে এইখানে খোপা বাঁধছে তো এইখানে কাপড়টা রাখো, একদিনে কিছু হবে না। তার মানে কি, একদিনের জন্য আল্লাহ ইজ নট দেয়ার, অথবা একদিনের জন্য আল্লাহ ক্যান ওয়েট। আল্লাহ ওয়েট করতে পারেন, একদিন পরে আমি আবার বিধানগুলো মানব। এই জিনিসটা, এই যে মা এবং চাচি, আপন মা, আপন চাচি, আপন খালা, নানি, তারা ইনসিস্ট করতেছে, তারা তাকে কি করতেছে, জাহান্নামে ঠেলে দিতেছে। আর আমি হইলাম তার সবচেয়ে বড় ওয়েল উইশার, যে বলতেছি যে না, এইরকম যদি তুমি থাকো তাহলে আমি তোমার বিয়েতে যাব না। আমি একটা কন্ডিশন দিচ্ছি না, সেটাতে সে হয়তো একবার চিন্তা করতে পারে যে না এরকম। এই কদিন আগে একটা বিয়ে হলো, শুনলাম যে আমরা ওটার একটা বড় ছিলাম, অংশ ছিলাম। অংশ মানে অন্যভাবে, এই অ্যারেঞ্জমেন্ট আমাদের না, বা অন্য কারণে, আমার খুব নিকট আত্মীয়। তো সে পরে আমাকে বলতেছে যে আপনি আসলেন না কেন, আমরা তো এইভাবে সেপারেট করছিলাম। আমরা এটা তো গিয়ে জানতাম, আমি যাওয়ার আগে যদি কইতে তাহলে আমি তো একটু চিন্তা করতাম। এটা তো জানতে হলে আমাকে গিয়ে জানতে হবে, গিয়া কি আর জানার উপায় থাকে? আগের থেকে জানতে হয়। যাই হোক, মানে এখন দেখেন যে আমি কিন্তু তার ইসলামী পয়েন্ট অফ ভিউ থেকে আমি তার দুনিয়ার সবচেয়ে বড় ওয়েল উইশার। আমি তাকে আগুন থেকে বাঁচাইতে চাইতেছি, আর তার মা চাচি তাকে আগুনে ঠেলে দিতে চাইতেছে। এইভাবে তখন চিন্তা করবেন যে আমার এই সেকুলেশনটা কিন্তু সমাজ ত্যাগ করার সেকুলেশন না, বরঞ্চ আপনাকে বাঁচানোর বা আপনাকে পথে ডাকার সেকুলেশন, এটা আলাদা জিনিস। যাই হোক, এখন বলতেছেন, however he avoids mixing with people in order to tend himself and try to protect himself from the others. যেটা আমি বলতেছি, আমরা কেন বিয়েতে যাই না? আমরা কি জানি না? আমরা জানি, আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি। আমি তো সিলেটি কালচার দাঁড়িয়ে আছে এটার উপর। ওরা জন্ম, মৃত্যু, বিয়া, 3টা কথা বলে। মানে আপনি যদি 40 বছর আগে যে আত্মীয়র সাথে দেখা হয়েছে তার সাথে দেখার একটা পসিবিলিটি আপনি যদি বিবেচনা করতে চান, তাহলে এই 3টা ব্যাপারের একটাতে যাবেন আর কি। মানে হয় কেউ জন্মাইছে তার আকিকা হয়েছে, নাইলে কেউ মারা গেছে তার জানাজা, নাইলে আপনি সিলেটি জানাজা গেলে দেখবেন মোটামুটি উৎসব মার্কে একটা জিনিস আর কি, সবাই আর কি গয়না টয়না শাড়ি টাড়ি পরে আসছে, বুঝছেন না, খাওয়া দাওয়া হবে, এখানে ডে লং থাকবে। দেখবেন সাইড লাইনে অনেক গল্প, আরে ভাই তুই চাচাতো বোন, চাচাতো বাড়ি বলে 30 বছর পরে তার সাথে এইদিকে আয়, বুঝছেন না। মানে একটা রিলিজিয়াস অনুষ্ঠানে যাইতেছেন, জানাজা, একজন মানুষকে বিদায় দিচ্ছেন, অথবা সমস্ত হারাম পরিত্যাগ করা উচিত। আপনি দেখবেন যে ওইখানে হারামের মেলা খুলে যায় আর কি, বুঝছেন না। তো যাই হোক, আমি বলতেছি যে আমরা এগুলো জানি যে এগুলো সামাজিকতার মিনিং কি, বাট নিজেকে বাঁচানোর জন্য, নিজের আহালকে বাঁচানোর জন্য, কু আনফুসাকুম আহলিকুম নারা, এটা মানার জন্য আমরা ওইখান থেকে সরে থাকতেছি। 2 নম্বর,
এরপরের প্রুফটা বলতেছেন যে মানে তার বলতেছেন যে এটা তো স্ট্রং না, যে মানে আমরা যে এই যে হাদিসগুলো কোট করে বলবো যে কেউ সেক্লুডেড হইতে পারবে না, সেটা ঠিক আছে শরিয়া এবং রিলিজিয়াস ব্যাপারে ঠিক আছে, যেরকম আমি এক্সপ্লেন করলাম যে আপনি যদি বিয়ে না জানেন এটা ঠিক আছে, এটাতে ঠিক আছে, এটা মানতে হবে যে এইসব জায়গায় ঠিক আছে। আর শরিয়া আর ইসের ব্যাপারে কেউ যদি নিজেকে আলাদা করে ফেলে, শরিয়ত থেকে আলাদা করে ফেলে, দিন থেকে আলাদা করে ফেলে, জামাত থেকে আলাদা করে ফেলে, তখন সেটা নিন্দনীয়, সেটা ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কামস দ্য প্রুফ রিলেটেড টু দ্য সেপারেটিং ফ্রম দ্য কমিউনিটি, দ্য প্রুফ দ্যাট ইজ ইউজ সিম্পলি, যেটা ইউজ করা হয়েছে আমরা আগে পড়ছি, এটা এইখানে রিলেভেন্ট না ওনারা বলতে চাইছেন। কারণ কি, দ্য কমিউনিটি দ্যাট ইজ মেন্ট in those hadith is the community whose voice have agreed upon specific leader and they have made the pledge to him, অর্থাৎ আল জামার কথা বলতেছে। যে কমিউনিটি থেকে আলাদা হওয়াটাকে ওইভাবে গর্হিত বলা হয়েছে যে ইসলামের রজ্জু খুলে গেল, সেটা হচ্ছে সেই কমিউনিটি যেটা আল জামাত, একজন আমিরের আন্ডারে, যেটা ধরেন আমরাদের আন্ডারে যেটা ছিল, তার আন্ডারে যেটা ছিল, বা আবু বকরের আন্ডারে যেটা ছিল, সেখান থেকে কেউ যখন নিজেকে আলাদা করবে সেই কমিউনিটির কথা বোঝানো হয়েছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্ডারে যেটা ছিল সেগুলোর থেকে। সেরকম যদি একটা কমিউনিটি হয় এটা আবারও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু ইট ডাজন্ট মিন আমাদের এই কমিউনিটি থেকে ফিজিক্যালি আপনি আলাদা চলে গেলে আপনি একদম গর্হিত অপরাধ করলেন এবং ইসলামের রজ্জু আপনার গলা থেকে খুলে গেল, তা না। বাট কথা হচ্ছে যে আবারও বলতেছি, পড়বো আমরা পরে আবার দেখবো যে জেনারেলি জামা মানে টুগেদার ইজ অলওয়েজ ইসলামে এনকারেজড, এবং জেনারেলি ফারাকা মানে বিভক্ত হওয়াটা ইসলামে অলওয়েজ ডিসকারেজড। এটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরের পয়েন্টটা বলতেছেন, not associating with people without being upset with them does not fall under this prohibition. আপনি সরে থাকলেন মানুষের থেকে, কিন্তু তাদেরকে ঘৃণা করলেন না, এইভাবে যদি সরে থাকেন এটাকে কিন্তু করা যাবে না, এই প্রহিবিশন আন্ডার ফেলা যাবে না। সমাজ থেকে আপনি আলাদা হয়ে যাওয়া বলতে আমরা যেগুলো খারাপ মানে ডিসকারেজিং হাদিস যেগুলো দেখছি সেটার আন্ডারে এটা পড়বে না, যদি আপনি তাদেরকে মন থেকে অন্তর থেকে ঘৃণা না করেন। এবং যেটা আমি বলি যে অনেক সময় আমরা যারা শুদ্ধভাবে নামাজ পড়তে চেষ্টা করি বা করি, তাদের ভিতরে আমরা দেখি যে এদের কাছ থেকে একটু পান, আমার একটু দিন আছে, গ্লাস আছে আর একটা নাই, ওইখানে গ্লাস আছে দেখেন তো ভিতরে একটু, একজন কেউ আব্দুল্লাহ রাব্বা হাসান। আচ্ছা, এরপরে আসতেছে সেকেন্ড গ্রুপ, মানে যারা বলেন যে সেকুলেশন ইজ রিকমেন্ডেড, তাদের যে তারা যে বলেন, এটার আমরা সমালোচনাগুলো একটু দেখি, তাদের এগেইনস্টে যে কথাগুলো আসবে বা যে দলিলগুলো আসবে। তাদের যুক্তির এগেইনস্টে কথাগুলো আসবে বা দলিলগুলো আসবে, সেগুলো আমরা একটু দেখি। সেখানে প্রথমে আসতেছে they provide evidence showing that some prophets and righteous people secluded themselves and left their people. কিছু নবী যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আমরা দুইটা আয়াত পড়ছি গতদিন, তারপরে কিছু মানুষ যেমন সূরা কাহফের গল্পটা পড়ছি, যারা মানুষদের থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছিলেন, তাদের নিজেদের মানুষদের থেকে আলাদা করে নিয়েছিলেন, নিজেদের আহাল থেকে আলাদা করে নিয়েছিলেন। ইউজিং দিস ইনসিডেন্টস অ্যাজ প্রুফ ইজ অলসো উইক। এখানে কিন্তু জেনারেলি ঢালাওভাবে আমরা বলতে পারবো না, কারণ তাদের খুব স্পেসিফিক রিজন ছিল এবং আল্লাহ এন্ডোর্স রিজন ছিল এবং ভ্যালিড রিজন ছিল, যার ভিত্তিতে তারা নিজেদেরকে আলাদা করছেন। সেটাকে আমরা জেনারেলি আমাদের উপরে করতে পারবো না। আসলে মানে এক্সট্রিমিজমের রুটে আমি যেটা বলি যে জ্ঞানহীনতা, যে বলি কোন জিনিসটা কোথায় অ্যাপ্লিকেবল এটাও কিন্তু জানে না মানুষ। তখন যাতে তাকে বিপদগামী যারা করে, তারা যখন তাদেরকে একটা যুক্তি দেয় যে এই জিনিসটা এখানে, তখন সে এটার প্রথম কথা সে নিজেই জানে না, আর দ্বিতীয় সেটা সে রিফিউট করতে পারে না। কিছু বলবেন? ব্যাটারি, হ্যাঁ ঠিক আছে, সে নিজেই জানে না। কারণ এই যে বলতেছি যে আপনার ওই যার কথা বললাম যে উনি ইসলামী খুব অ্যাক্টিভিস্ট ছিলেন, এখনো হয়তো আছেন আমি জানি না, অনেকদিন তার সাথে এই লাইনে কথা হয় না, অনেক আগের কথা বলতেছি, ধরেন 15 ইয়ার্স আগের কথা। ওই আমাকে বলতেছেন যে জামাতে নামাজ পড়ে কি হবে নাম্বাই, এই মগবাজার এলাকার মসজিদগুলোতে দেখেন সব হোটেল ব্যবসায়ী যারা প্রস্টিটিউশন চালায় এবং মদের ব্যবসা করে, তারা হচ্ছে ফার্স্ট রোতে নামাজ পড়ে। এই যে জিনিসটা একটা ফ্যালাসিয়াস কথা, এই কথা যে ঠিক না, এই যুক্তিতে ঠিক না, কারণ
সামনের রোতে দাঁড়াইলে আপনার নামাজ ইনভ্যালিডেট হচ্ছে না। ইনফ্যাক্ট কারোর জন্য কারো নামাজ ইনভ্যালিডেট হয় না, এটা জানেন তো আপনারা। ইমাম যদি একেবারে কাফেরও হয় আর সে ছদ্মবেশে আপনাকে নামাজ পড়াই যাইতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ ভ্যালিড। আপনার নামাজ ভ্যালিড বিকজ ইমামের নামাজ হবে না, কিন্তু আপনার নামাজ হবে। ইমাম বিনা অজুতে নামাজ পড়াইছে, যে কোনো মুফতিরে জিজ্ঞেস করেন, ইমাম বিনা অজুতে দাঁড়ায় গেছে, নামাজ পড়াইছে, আপনার নামাজ ভ্যালিড, তার সে গুনাহগার। সে সবাই নামাজের যদি ফরফিটেড হয় সেটার গুনাহ তার ঘাড়ে গিয়ে পড়বে, আপনার নামাজ ভ্যালিড। কেউ কারো নামাজ ইনভ্যালিড করে না, তো এটা বোঝার ব্যাপার আছে। এখন বলতেছেন this was because the seclusion was only from the disbelievers and the objects of their worship. এই সেক্লুশনটা কাদের থেকে ছিল? ইব্রাহিম আলাইহিস সেক্লুশন কার থেকে ছিল? কার থেকে নিজেকে আলাদা করছিলেন? সূরা কাহাফের আসহাবুল কাহাফ যারা, তারা কার থেকে আলাদা করছিলেন? ডিসবিলিভারদের থেকে নিজেদের আলাদা করছিলেন। এবং থিংস দ্যাট দে ওয়ার্শিপ, মুশরিক এবং তাদের যে ডেইটিস ছিল, তাদের যে ইলা ছিল, ফলস ইলা, তাগুত, সেখান থেকে তারা নিজেদেরকে করছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছেন, only secluded himself from his people when he despaired of them responding to him. যখন উনি ডাকছেন তাদেরকে, এগেন এন্ড এগেন ফিরে আনতে চেষ্টা করছেন মূর্তি পূজার থেকে তার বাবাকে এবং তার আহালকে, এবং যখন তারা শোনে নাই তার কথা, উল্টা তাকে মানে মেরে ফেলার উপক্রম করছে, তখনই তিনি ওইখান থেকে সরে আসছেন বা ওইখান থেকে মুখ ফিরে আনিছেন। হি লেফট দেম অ্যান্ড এভরিথিং দে ওয়ার্শিপ বিসাইডস আল্লাহ। তাদেরকেও ছাড়ছেন এবং আল্লাহ ছাড়া আর যা কিছু তারা করতে সবকিছুকে ত্যাগ করছেন। সেম ওয়াজ ট্রু ফর মোসেস। মুসা আলাইহিস সালাম একই জিনিস করছেন। দ্য কম্পেনিয়ন অফ দ্য কেভ, আসহাবে কাহফ যারা বললাম আমরা, তারা কি করছেন? অলসো লেফট দ্য ডিসবিলিভার্স, তারাও যারা অবিশ্বাসী তাদেরকে ত্যাগ করছেন। সিমিলারলি আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার, কিন্তু একই জায়গায় আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম never secluded himself from Muslims nor from those disbelievers whom he thought may embrace Islam. কখনোই মুসলিমদের থেকে নিজেকে আলাদা করেন নাই এবং কখনো ওই সমস্ত অবিশ্বাসীর দিকে আলাদা করেন নাই নিজেকে যাদের ব্যাপারে তার আশা ছিল যে তারা ইসলাম গ্রহণ করতে পারে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াসলি মনে করতেন যে ইহুদিরা, মদিনার ইহুদিরা তার অনুসারী হয়ে যাবে। 17 মান্থস, আপনার জায়গায় পড়াশোনা দেখেন যে কোনো জায়গায় 17 মাস ওই উইন্ডো অফ অপরচুনিটি ছিল ইহুদিদের জন্য টু বিকাম মুসলিমস। এবং এই 17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে তাদের কিবলার দিকে কিবলা মুখ করে নামাজ পড়তেন এবং উনি সিরিয়াসলি আশা করতেন যে তারা, এবং তাদের থেকে নিজেকে উনি করেন নাই, আলাদা করেন নাই। তো এখানে নেভার কথাটা ইম্পর্টেন্ট। নেভার সেক্লুডেড হিমসেলফ ফ্রম দ্য মুসলিমস অর নর ফ্রম those disbelievers whom he thought may embrace Islam. In fact, it was the disbelievers themselves who avoided him. সত্যি কথা যেটা, যে যারা মুশরিক তারা হয়তো তাকে অ্যাভয়েড করে চলতো, আর মদিনায় তো অবশ্যই মানে যারা মুনাফিক মুশরিক তারা তাকে অ্যাভয়েড করে চলতো, যারা তার সাথে করতো না, মানে মনে করতো যে তাকে তার দিনে আসবে না বা ঠিক মতো তাকে বিশ্বাস করতো না অথবা কনভিন্স ছিল না তার কথায়। আচ্ছা, যারা সেক্লুশনের কথা বলেন বা সেক্লুশনকে অ্যাডভোকেট করেন, সেক্লুশন বা আলাদা হওয়া নিজেকে, এইটা কিন্তু স্টার্ট অফ তাকফির, এটা জানেন তো। তাকফির মানে কথাটা মানে কি? এক্স কমিউনিকেশন। তাকফিরের একটা কথা কি? তাকফিরের ইংলিশ অর্থ কি? এক্স কমিউনিকেশন, সম্পর্ক ছেদ করলেন আপনি। এই স্টার্ট অফ তাকফির কিন্তু এটাই, তাকফিরের শুরু হয় কিন্তু এটা দিয়ে। এটার জন্য ভয়ঙ্কর জিনিস। এটা একজন স্কলার করলে, একজন স্কলার বললে, একজন স্কলার করলে বা একজন স্কলার বললে এটা একটা মিনিং হয়, কিন্তু এইদিকে চলে আসেন, ভিতরের দিকে চলে যান, একটু দরজাটা ফাঁকা থাকো। একজন স্কলার করলে বা একজন, এখানে আসতে যে কোনো জায়গায় আপনার, একজন স্কলার করলে, একজন আলেম করলে বা একজন ওইরকম মানুষ যাদের কথা বললাম, ইব্রাহিম আলাইহিস সালাম করছেন, কাহফের লোকরা করছেন, বা আজও যদি ওইরকম কেউ বলেন যে হ্যাঁ তোমরা এসব ফিতনা থেকে বাঁচতে বাবারা একটু সরে থাকো বা অন্য জায়গায় থাকো, আমরা দেখবো ফিতনার ডেফিনেশন কি সেটাও দেখবো। আমরা অনেক ফিতনার ডেফিনেশনও জানি না। আচ্ছা, তো কি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আরো কি কোট করেন, তারা মানে এই গ্রুপটা যারা সেক্লুশনের কথা বলেন, তারা বলেন কি, অলসো কোট দ্য কমান্ড ফ্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ওয়ান অফ হিজ কম্পেনিয়ন্স টু লিভ দ্য পিপল। That incident is a specific occasion and no general rule can be derived from it. এটা আপনারা মনে রাখবেন, ফিকের অত্যন্ত বড় একটা প্রিন্সিপল। স্পেসিফিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাউকে কি বলছেন সেটা কিন্তু জেনারেল করা যাবে না। খুব বড় একটা প্রিন্সিপল, স্পেসিফিক একটা জায়গায়। যেমন আপনি এই জন্য আপনার
কাউলি হাদিস ফিলি হাদিসের যে একটা ব্যাপার আসে, এটার কিন্তু একটা রিজন এটা। একটা বর্ণনা আপনি কোথাও পাইতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় পেশাব করছেন, কিন্তু এই স্পেসিফিক ইনসিডেন্টটাকে জেনারেল করতে পারবেন না। তার কারণ ওটার জন্য একটা স্পেসিফিক রিজন ছিল। কোনো একটা জায়গায় ধরেন আপনি যদি স্টোন আছে ওখানে বা রকি জায়গা, আপনার গায়ে পেশাবের ছিটা পড়বে, আপনার গোটা শরীরটা অপবিত্র হয়ে যাবে বা কিছু একটা ব্যাপার আছে ছিল, সেই জন্য একটা বর্ণনা আপনি পাইতে পারেন কোথাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ায় পেশাব করছেন, কিন্তু এটাকে আপনি জেনারেল রুলিং বানায় নিতে পারবেন স্পেসিফিক একটা ইনসিডেন্টকে। আচ্ছা, এটা কিন্তু এটা আমি অন্যভাবে বললাম, কিন্তু আসলে কোনো একজন মানুষকে উনি একটা উপদেশ দিচ্ছেন কোনো বিশেষ একটা সিচুয়েশনে, এটাকে জেনারেল করা যাবে না। করতে গেলে তার আগে অনেক কিছু দেখার আছে, বুঝছেন তো? আবার ফিলি কাউলির কথা যেটা বললাম, যে ফিলি কাউলির কথা বললাম মানে যে হাদিসটা কেউ দেখছে আল্লাহ রসুল এরকম করছেন, আবার একটা হাদিস পাবেন আপনি আল্লাহ রসুল বলছেন তোমরা এরকম করো, দুইটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। কিন্তু একটা দেখাটা একটা পার্টিকুলার রিজনের জন্য হইতে পারে, যেটা একটু বললাম, কিন্তু মুখে কি বলছেন, যদি অর্ডার করে থাকেন, যদি রুলিং দিয়ে থাকেন, সেটাই ভ্যালিড। একদিন আপনি কি দেখছেন সেটা ভ্যালিড না, এরকম আছে। যাই হোক, সেটা আমরা ইসের থেকে সরে যাব আবার বেশি আলোচনা করলে। জানি দেখেন এখানে একটা হাদিস বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বলছেন যে let your house suffice you so that you do not have to leave is understood to have been known by the prophet. যাকে আল্লাহ রসুল এই অ্যাডভাইসটা দিচ্ছেন যে তোমার বাসাই যেন তোমার জন্য যথেষ্ট হয়, তোমার গৃহত্যাগ করার দরকার নেই, একজন মানুষকে বলছেন আল্লাহ রসুল, একজন সাহাবীকে বলছেন। দলিল আছে এটার, এক নম্বর এটা কিসের, এই ভলিউম কোথাকার, এইগুলো বোধহয় সব ইমাম গাজ্জালির বই থেকে চলতেছে, ইয়াহিয়া উলমুদ্দিন থেকে চলতেছে এই কথাগুলা। এখন আমরা যা পড়তেছি এগুলার ফিরে ফিরে ইয়াহিয়া উলমুদ্দিনে যাচ্ছে। তো বলছেন কি একজন মানুষকে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটাকে is understood to have been known by the Prophet sallallahu alaihi wasallam via some means of prophetic light about the questioner that him remaining in house should be more appropriate and safer for him than mixing with people. অনেক সময় এইসবে প্রফেটিক ইনসাইট থাকে, ওয়াহি ভিত্তিক নলেজ থাকে। আমরা জানি যে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোককে বলছেন যে এই লোকটা জান্নাতের অধিবাসী। 3 দিন তার সাথে থাইকাও সাহাবী বুঝেন না যে কেন জান্নাতের অধিবাসী। তার মানে কেন বলছেন এটা তাকে জানায় দেওয়া হয়েছে। অনেক সময় জানানো হয়েছে না, মানে আমরা কি ধরি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আহলুস সুন্নাহ জামা কাউকে নিশ্চিতভাবে জান্নাতের অধিবাসী বা জাহান্নামের অধিবাসী বলবে না। যদি কারো আমল খুব ভালো থাকে আশা করবে উনি জান্নাতি হবেন, দোয়া করবে উনি জান্নাতি হবেন, কিন্তু উনাকে জান্নাতের সার্টিফিকেট দিবে না। ইট গোজ এগেইনস্ট দ্য সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পরে আমরা কাউকে জাহান্নামী বলবো না যদি সে নিজেকে মুসলিম ক্লেম করে মারা গিয়ে থাকে। আমরা ভয় করতে পারি যে এই লোকটা এত পাপ করছে, আল্লাহ তার জানি কি হয়, তারে মাফ করে দিও, সে আমার চাচা, খুব অত্যাচারী ছিল, ধরেন কথার কথা। কিন্তু আমরা বলবো না বেটা তো গেছে আর এখন তার খবর আছে না, এটা বলবো না, এটা বলার কোনো স্কোপই নাই। সে যদি নিজেকে মুসলিম ক্লেম করে মরে থাকে, কি হু নোজ, আল্লাহ তারে মাফ করে দিতে পারে। ওই যে হাদিসটা আগের হাদিসটা বললাম সেটা নিয়ে। সুতরাং প্রফেটিক জ্ঞান অনুযায়ী তাকে হয়তো জানানো হয়েছিল যে এই পার্টিকুলার মানুষটা যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন, উনি যদি ঘরের ভিতর থাকেন, দ্যাট ইজ বেটার ফর হিমসেলফ, বেটার ফর সুন্নাহ, বেটার ফর মুসলিম কমিউনিটি এন্ড বেটার ফর অল। সেই জন্য হয়তো উনি তাকে সেটা বলছেন, এই কথাটা বলতেছেন এখানে, যে সেই জন্য উনি বলছেন। This is indicated by the fact that he never ordered all of his companions to seclude themselves. উনি কখনোই কিন্তু ঢালাওভাবে সাহাবীদেরকে বলেন নাই যে তোমরা সমাজ থেকে নিজেদের আলাদা করে নাও, কখনোই বলেন নাই। সুতরাং এটা একটা পার্টিকুলার কেস ছিল, একজন পার্টিকুলার মানুষ ছিল, তার একটা পার্টিকুলার সমস্যা ছিল, সেই জন্য উনি তাকে বলছেন। আচ্ছা, এরপরে আসেন ওনাদের দলিলের এসে যাই। They also quote Prophet sallallahu alaihi wasallam praise for seclusion. Again, there is no evidence in that for their view. In the hadith, Abu Sa'id Khudri একটা হাদিস আমরা পড়ছি আগে, সেটাতে it shows that virtuous person is the one who secludes himself from the people in order to protect them from his evil. যেটা বললাম যে সেই লোকটা ভার্চুয়াস যে সমাজ থেকে নিজেকে আলাদা করে অন্যদেরকে তার খারাপ জিনিস থেকে করার জন্য, বাঁচানোর জন্য। আপনারা জানেন ইভিল আই একটা কথা আছে না, ইভিল আই কিন্তু সত্যি, ইসলাম বিশ্বাস করে, জানেন তো। যে কয়টা কুসংস্কার আছে তার ভিতর ইভিল আই হচ্ছে একমাত্র কুসংস্কার, প্রচলিত কুসংস্কার বা সংস্কার যেটা ইসলাম এন্ডোর্স করে, ইসলাম যেটাকে সাপোর্ট করে, দলিল আছে, এটার জন্য এলাজ আছে, এটার প্রিভেন্টিভ আছে, এটা কিউরেটিভ আছে, ইভিল আই।
তারাশঙ্কর একটা গল্প ছিল ডাকিনী, আপনারা পড়ছেন কিনা কেউ জানি না, পড়ছেন? সেখানে এক মহিলা মানে যার দিকে তাকাইতো তারে ধ্বংস করে দিত, এমনকি তার হাজবেন্ড মানে খুবই প্রিয় ছিল তার হাজবেন্ড, তাকেও সে মানে ধ্বংস করা বলতে ইভিলাইট যে ব্যাপারটা, শেষ পর্যন্ত সে নিজেকে সেক্লুড করে নিয়েছিল যাতে কারো দিকে তার চোখ না পড়ে। নাউজুবিল্লাহ, এরকম যদি কোনো মানুষ আমাদের ভিতরে থাকেন, তার তো উচিত ফর দ্য সেক অফ, আছে কিন্তু এরকম আছে আমাদের ওই গ্রামে এক চাচা ছিলেন, আল্লাহ আপনারা চিনবেন না, কোনো ক্ষতি নাই সেটাতে। আমার মেয়ে তখন ছোট, চাচা আমাদের বাড়িটা বেশ বড়, যারা গেছেন এখানে কেউ জান নাই, আসিফ গেছে আর এখানকার কেউ জান নাই। তো আমাদের বাড়িটা বেশ বড়, মানে অনেক দূর থেকে খবর পাওয়া যায় যে কেউ বাড়িতে আসতেছে। তো যখনই ওই ওনার মানে আসার খবর হইতো সাথে সাথে আমার মেয়ে গায়েব। উনি অনেকদিন বলছেন কই নাতিন দেখলাম না, নাতিন আর কোনোদিন তার সামনে যায় নাই, কারণ তাকে যাইতে দেওয়া হয়নি। উনি যদি দেখে মানে মানুষ বিশ্বাস করতো, উনি দেখে বলেন মানে দেখতে তো খুবই মানে সাথে সাথে তার অসুখ শুরু হয়ে যাবে বা কিছু শুরু হয়ে যাবে, মানে এরকম অনেক ইনস্ট্যান্স আছে। এখন এই ভদ্রলোক যদি সত্যিই মনে করেন যে তার ইভিলাই আছে, ওইগুলো কিন্তু ইলাজ আছে, মাশাল্লাহ বলবেন সবসময় বলার সময়, এবং আপনি কি করবেন সেটারই আছে। তো তারপরেও যদি উনি মনে করেন যে উনি সরে থাকাটাই সমাজের জন্য বেটার, এটা তার জন্য জায়েজ আছে, এটা তার জন্য জায়েজ আছে। কিন্তু এটা একটা পার্টিকুলার কেস, এটা একটা বিশেষ কেস, এটা জেনারেল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেলি সাহাবীদেরকে নিজেদের থেকে মানে সমাজ থেকে সেক্লুডেড হইতে বলেন নাই। আসেন, now that it has been clarified that no one ruling can be given for uzla মানে এই যে আলাদা আলাদা থাকার এটা, or seclusion from the people, it is a must to explain some of the instances in which it is sanctioned or permissible in the light of Sharia. আমরা যখন বললাম যে মানুষকে ঢালাওভাবে সেক্লুশনের দেওয়া যাবে না, ফর্মুলা দেওয়া যাবে না, বা ফিক দেওয়া যাবে না, বা বলা যাবে না, এখন তাইলে কোন কোন অবস্থাতে এটাকে স্যাংশন করা হবে বা যাবে বা করা যাইতে পারে, বা কোন কোন অবস্থায় এটা রিকমেন্ডেড হইতে পারে, সেটা নিয়ে আমরা যদিও এমনিভাবে বলছি কিন্তু দলিল ভিত্তিক বলি নাই, আমরা জেনারেল কথা বলছি। দলিল ভিত্তিক কথা তারা বলতেছেন ডিউরিং দ্য টাইমস অফ ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশন, ফিতনার সময়। আপনারা যারা আমাদের সাথে উত্তরা হালাকার করছেন, ওই যে কি বলে হিস্ট্রি অফ ইসলাম পড়ছেন, অথবা এইখানে যারা রেকর্ডিং শুনছেন, তারা জানেন যে যখন ওমর মৃত্যুর পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন অনেকদিন ক্ষমতায় থাকলেন, এবং যখন একটা কানাঘোষা শুরু হলো যে তাকে ডিপোজ করা দরকার, অনেক সাহাবীরা দরজা খুলতেন না ঘরের, ঘরের দরজা খুলতেন না, নট টু বি এ পার্ট অফ এনি পার্টি। ওখানে দুইটা পার্টি হয়ে গেল না, দুইটা দল, এক দল চাচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে, আর দল চাচ্ছে তাকে যে কোনো মূল্যে রাখতে, বা একটা মানে ওনারা মানে আশঙ্কা করতেছিলেন যে সামথিং ইজ কামিং, তখন ওনারা যেন এটার পার্ট না হন, অনেকে দরজা খুলতেন না, ঘরের দরজা খুলে বের হইতেন না, কারোর সাথে কথা বলতেন না। এইটা হচ্ছে সেই সেক্লুশন যেটার কথা আমরা বলতেছি, ফিতনার টাইমে সেক্লুশন। এখন হয়তো আমাদের ভিতরে কেওস এবং কনফিউশনের সময় আসছে। আপনাদের যাদের অহেতুক কথা বলার দরকার নাই, অহেতুক কথা বলবেন না, অহেতুক বের হওয়ার দরকার নাই, অহেতুক বের হবেন না। কারণ এখন কেওস এবং কনফিউশনের ভিতর কেউ কারো কথা শোনে না, আপনারা দেখছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে হত্যাকারী জানবে না কেন সে হত্যা করছে, আর যে নিহত সে জানবে না কেন তাকে মারা হয়েছে। এখন কিন্তু সেম জিনিস চলে আসছে, মরার পরে খোঁজ পড়ছে যে আমি মনে করছিলাম এটা, বুঝছেন না? আপনাকে বলছি কিনা জানেন না, ওই যে জো ভ্যালেচি বলে একজন, ভ্যালেচি পেপারস বলে একটা বই আছে। আমেরিকানরা মাফিয়াটা একটা কোড নেম, মানে এক ধরনের ক্রাইমকে তারা ফলো করে, এটার একটা কোড নেম দিয়েছিল মাফিয়া, উইদাউট নোয়িং যে তারা কারা। তো প্রথম যার মুখ থেকে জানতে পারলো যে তারা কারা, সেই লোকটা একটা জেলের কয়েদি ছিল, জো ভ্যালেচি ছিল তার নাম। এখন জেলের ভিতরে তাকে তো মনিটর করা হয়, জেলে যারা থাকে প্রিজনে, দেখা গেল সে আরেকটা প্রিজনারকে একটা চেলাকাট দিয়ে বাড়ি মেরে ফেলছে। কিন্তু যখন তাকে মানে ক্রস এক্সামিন করালো, বোঝা গেল যে সে তার চেহারাটাও চেনে না, যাকে মারছে তার চেহারাটাও চেনে না, দেখে নাই কখনো চেহারাটা। তখন তারা আরো এক্সামিন করলো যে তাইলে কেন মারলো, কেন সে একে এত ভয় পাইল। তখন বাইর হয়ে আসলো যে সে মাফিয়ার একজন অপারেটিভ ছিল, এই জো ভ্যালেচি, এবং তার যে কাপো মানে ডন যে ছিল, মাফিয়াদের তো আবার লিডার থাকে, একটা গোত্রের একটা লিডার থাকে, সেই লিডার তারে কপালে চুমা খাইছিল, যেটার মিনিং হলো গুড বাই, অর্থাৎ তার ডেথ সেন্টেন্স
সে প্রোনাউন্স করে দিছিল, সেটা খাইছিল কি জেলে তার সাথে দেখা করতে আসে বোধহয় বা এরকম কিছু। তখন সে বুঝছে যে তাকে ওরা মারাই ফেলবে জেলের ভিতরে, বুঝছেন তো। এবং একটা লোক তাকে সারাক্ষণ ছায়ার মতো অনুসরণ করতো, যার মুখ সে কোনোদিন দেখে নাই, কিন্তু মুখ না দেখেও সে চান্স পায় তার মাথায় বাড়ি মেরে তার মারে ফেলছে আউট অফ ফিয়ার, ভয়ে। এখন কিন্তু ওইরকম একটা সময় চলতেছে যে একজন মানুষ হয়তো আপনাকে মেরে ফেলছে উইদাউট নোয়িং যে আপনার চেহারাটা কি, কে আপনি সেটা না জানেন। এইরকম কেওস এবং কনফিউশন চলতেছে। এইরকম ফিতনার সময় ধৈর্য ধারণ করবেন, দোয়া করবেন, আল্লাহকে ভয় করবেন এবং ঘরে থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন। এটা আমি বলতেছি, মানে তর্কে জড়াবেন না, যুক্তিতে জড়াবেন না। আপনাকে রাজ্য রাষ্ট্র উদ্ধার করতে কেউ বলেন নাই, আপনাকে বলছেন আল্লাহর নিয়ম পালন করতে। আপনি যদি নিজে ইসলামের উপর মারা যেতে পারেন, দ্যাট ইজ এনাফ। আপনাকে সারা দুনিয়াকে চেঞ্জ করে মরতে হবে এটা কোথাও লেখা নাই। মানে অহেতুক আমি বলতেছি যে কথায় জড়াবেন না, তর্কে জড়াবেন না, বক্তৃতায় জড়াবেন না। যেটা ফরজ ইবাদত, সেটা ফরজ ওয়াজিব যদি আমরা করতে পারি, হালাল হারাম থেকে বেঁচে থাকতে পারি, আমরা আলহামদুলিল্লাহ বলবো, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর দ্য টাইম বিং অ্যাট লিস্ট। বা ডিফিকাল্ট টাইমস এর কথা বলতেছে, এই যে সাহাবীদের কথা বলতেছে, সাহাবীরা কত সোশ্যাল ছিলেন, আপনি তাদের লাইফ পড়ে দেখেন তারা কত সোশ্যাল ছিলেন, কিন্তু তারপরে তারা নিজেদেরকে বন্ধ রাখছেন। ওই সময়টায় ওসমান রাদিয়াল্লাহু আনহু ডিপোজ করার সময় যখন অনেক কনফিউশন হলো, মানে লবি যারা করতো তারা আসতো আর কি, মালিক বিন আস্তার নাম শুনছেন হয়তো আপনারা, বা আব্দুল্লাহ বিন সাবা, বা ওই সময় সব জিনিসগুলোর উদ্ভব যখন হইলো, তারা দলাদলি করতেছে, এই দল আসতেছে, আয়সা কনভিন্স করার চেষ্টা করতেছে, সাহাবীদেরকে দলে টানার চেষ্টা করতেছে, ওই দল আয়সা চাইতেছে তাদের দলে টানা, চলেন আমরা এটা করি, চলেন আমরা ওইটা করি, বুঝছেন না। বা ওই সময় থেকে অনওয়ার্ড আর কি, আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফত এন্ড দেন একদম শেষ পর্যন্ত তো এগুলো চলছে। কিন্তু তখন যারা মেইন স্ট্রিম সাহাবী বা যারা শক্ত সাহাবী, তাদের অনেকেই কিন্তু ঘরের দরজা বন্ধ করে থাকছেন। একজনের উদাহরণ আমরা দেই সবসময়, আব্দুল্লাহ ইবনে ওমর। উনি কিন্তু ফিক অনুযায়ী বা ফলোয়িং এর ব্যাপারে খুব স্ট্রিক্ট একজন সাহাবী ছিলেন, ইয়েট কিন্তু উনি এখানে কোনো দল নেন নাই বা কোনো পক্ষ অবলম্বন করেন নাই। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াতও নেন নাই, উনি কারো বায়াত নেন নাই, টিল হাসান রাদিয়াল্লাহু আনহু সারেন্ডার্ড হিজ রাইট টু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন বায়াত নিলেন, তখন আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে মুআবিয়ার বায়াত নিয়েছেন যে এখন মুসলিম উম্মার একজন খলিফা। কিন্তু যখন দুইজন ছিলেন ক্লেমেন্ট, তখন উনি কারো বায়াত নেন নাই। তো এরকমও করছেন তারা। আমি বলতেছি যে মানে এই সেকুলেশন আর আমি যে সমস্ত কথায় কথায় এক্সট্রিমিস্টরা আপনাদেরকে যে সেকুলেশন বলে বা বোঝায়, সেই সেকুলেশন এক না। আসেন, ট্রায়ালস এন্ড ট্রিবুলেশন। আমরা আর 10 আমার ওই ঘড়ি আমারটা বেটার 36, আমরা ইনশাল্লাহ 45-এ অ্যাজ ইউজুয়াল যেরকম শেষ করব। আর আজকে কি গাড়ি আছে? নবীনগরে যাওয়ার মানুষ আছেন নাকি? খুব একটা নাই। তাহলে শুধু ই করেন না, একজন দুইজনের জন্য করেন না, এমনকি 5 জনও না, একদম পুরা ফুল হাউস গেলে তাইলে করেন আর। আর এমনি হইলে তো গাড়ি টাড়ি যাবে, যে মোহিতের গাড়ি হয়তো যাবে। সাজির কি যাবেন নবীনগর? মোহিত কি যাবেন? মোহিত আছেন এখানে? চলে গেছে না? ছিল মোহিত, আমি এসে দেখছি। তাহলে ওই একজন দুইজন গেলে ওনাদের গাড়িতে চলে যায় আর কি। আমি চিন্তা করতেছি বৃষ্টি হলে যাবো। আমি নবীনগর একদিন যাই, দেখে আসেন, আপনাকে বলতেছি। হ্যাঁ, একটা মসজিদ, ওই মসজিদটা আমাদের ভাইরে আবাদ করছেন। ওইটা একটা মার্কাজ হবে 10 তলা আল্লাহর রহমতে, এবং ওইটা এখন 3 তলা 4 তলা, 3 না 4 শেষ হয়েছে। হ্যাঁ, 3 তলা পর্যন্ত শেষ হয়েছে। কারণ মিটিং করলাম ওদের 3 তলায়, আমি ভুলে গেছি। হ্যাঁ, 3 তলায় মিটিং। তো ওইখানে একটা হুজরা আছে, ওইখানে আপনার খুতবা দেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর মঞ্জুর এলাহি। আমাদের এখানে যারা হালাকা করতেন তারাই ওখানে খুতবা দেন, তারাই ওখানকার স্কলার। না, এখানে এই যে বুড়িবাদ পার হইলে এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া। হ্যাঁ, এটা হলো মানে ওই ঢাকা উদ্যান বলে না, ঢাকা উদ্যানের পাশের নবীনগর। তো কেউ আমরা আজকে আমি নাও যেতে পারি, গেলে আমি একদিন গেলে আমার সাথে চলেন আপনি। আচ্ছা, আমি একদিন নিয়ে যাবো আপনাকে। আজকে নাও যেতে পারি আমি, কিন্তু আমি যেদিন যাবো আপনাকে ইনশাল্লাহ নিয়ে যাবো। আসেন, এখানে ইবনে হাজার আল আসকালানি উনি বলতেছেন ট্রায়ালস এন্ড ট্রিবুলেশনের মিনিং বলতেছেন। ফিতনা মানে কি, এই টার্মগুলো কিন্তু শেখা দরকার আছে, এগুলো মানে কি জানা দরকার আছে। মানে যখন আমরা শরিয়া কনটেক্সটে বলবো, what springs from when there is such a dispute over the authority and power that one cannot distinguish who is in right from who is in wrong,
অথরিটি এবং পাওয়ার নিয়ে যখন এইরকম একটা সিচুয়েশন হয় যে কে ঠিক কে বেঠিক এটা ডিস্টিংগুইশ করা খুব মুশকিল, তখনকার সময়টাকে বলা হবে যে ফিতনার ভিতরে আছে, অর্থাৎ আপনি কনফিউশনে আছেন। যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই ছিল, খুবই স্ট্রং পয়েন্ট কিন্তু আপনি পড়ে দেখেন দুইটাই। ইসলামে কোনো শাসককে সরানো যায় না, মুসলিম শাসককে ডিপোজ করা যায় না, আনলেস সে পাগল হয়ে গেছে। এরকম যদি হয়, সে যদি পাগল হয়ে গিয়ে থাকে একটা কথা, অথবা সে ইসলামের থেকে সরে গেছে একটা কথা, মুসলমান নাই একটা কথা, আর না হলে তা ডিপোজ করা যায় না। তো এই পয়েন্টে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রথমে বললেন যে আমরা করব, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করব বা তার কাছে বায়াত নিব, বাট ওনাকে কথা দিতে হবে যে উনি এটার বিচার করবেন আগে, যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কেন হত্যা করা হলো। কারণ হত্যা তো ইসলামে এইভাবে তো শাসক সরানো জায়েজ না। প্লাস সত্যি কথা, এটা বিরাট বিশাল অন্যায়, এবং ওইটাকে যদি মানে ইরা বলেন যে ওইটাকে, তার লজিক ছিল যে ওইটাকে যদি সমূলে শেষ করে দেওয়া হয়তো, তাহলে ইসলামে এই জিনিসগুলো এগেন এন্ড এগেন আজ পর্যন্ত আসতো না, যে রক্তাক্ত অধ্যায় যেটা অমুককে মারিয়া অমুক। আমরা হিস্ট্রি কি পড়ছি, এত শতাব্দীতে অমুককে অপসারণ করিয়া দিল্লির মসনদে আরোহণ করেন, হত্যা করিয়া এইটা করে, তাই না? এগুলো তো হিস্ট্রি তো অল অফ ইট ইজ এটা। কিন্তু এটা যদি আমরা বুঝতাম যে ইসলামী মুসলিম শাসকের কি হওয়ার কথা, তাকে ডিপোজ করা যায় না, তার এগেনস্টে কু করা যায় না, টিল ইউ ক্যান কল হিম মুসলিম। এটা যদি আমরা জানতাম তাহলে আমাদের অনেক রক্তক্ষয় থেকে আমরা বেঁচে যেতাম। এটা যেমন স্ট্রং পয়েন্ট, তেমনি আলী রাদিয়াল্লাহু আনহুর পয়েন্টটাও কিন্তু খুব স্ট্রং ছিল, যে পাওয়ার কনসলিডেট করার আগে আমি যদি কাউকে শাস্তি দেই, সে আমার শাস্তি মানবে না, উল্টা আমাকে ডিপোজ করে ফেলবে। সুতরাং লেট মি কনসলিডেট দ্য পাওয়ার ফার্স্ট অ্যান্ড দেন আই উইল ব্রিং দেম টু জাস্টিস। ওনার যুক্তি ছিল এটা। এই যে দুইটা যুক্তি এত স্ট্রং ছিল যে এখানে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের মতো ফিকশাস্ত্রবিদও কিন্তু কনফিউজ ছিলেন, যে জন্য উনি কারো বায়াত নেন নাই। উনি একজন কাউকে কারেক্ট মনে করেন না এখানে, উনি মনে করছেন যে দুজনের যুক্তি খুব স্ট্রং যুক্তি ছিল। হ্যাঁ, আল্লাহু আলাম, আমাদের জন্য আল্লাহু আলাম, আমরা তাদের সমালোচনা করব না। তারা দুইজন সাহাবী এবং দুইজন খুব বড় গ্রেডের সাহাবী, সুতরাং করবো না আমরা অফকোর্স গ্রেডের ভিতর ডিফারেন্সটাও জানি, একজন তো আশারা মুবাশশার, একজন নন, সেটা আমরা জানি, কিন্তু তারপরে আমাদের সমালোচনার ঊর্ধ্বে তারা, এই হচ্ছে কথা। যাই হোক, এইরকম সিচুয়েশন যখন আসে বা আসতে পারে, আবারও আসতে পারে, যেমন সিরিয়াতে হু ইজ হু এটা জানা অসম্ভব একটা ব্যাপার। আপনি ত্রাণ পাঠাবেন, আপনি কাকে পাঠাবেন? আপনি দেখলেন আপনার ত্রাণ বুলেট হয়ে গিয়ে একজনের বুকে যাইতেছে, তাই না? আপনার ত্রাণ আরেকজনের অস্ত্র হয়ে গেছে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমাদেরকে এখানে কিছু পাঠানোর দরকার না, মানুষ মরতেছে না। আমি কাকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, কে রিসিভ করবে আর কে ডিস্ট্রিবিউট করবে, আমার বলেন। কথাটা সেরকম না? তো এইখানে আপনার কেওস এন্ড কনফিউশন, এইরকম জিনিসগুলোর কথা বলা হচ্ছে, যে যখন কোনটা রাইট এবং কোনটা রং এটাকে আলাদা করা যায় না, কোনটা ঠিক কোনটা বেঠিককে, তখন কি করবেন? নিজের জাজমেন্ট অ্যাপ্লাই করবেন, করে নিজে সেকুলার থাকবেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু কথা বলতেছেন, দ্য ফিতনা ইজ when the truth and falsehood become confusing to you, then you do not know which one you are following. ফলসুড এবং ট্রুথ এমন ভাবে ইন্টারমিঙ্গলড হয়ে যায়, এমন ভাবে কনফিউশন, তুমি জানো না যে তুমি কোনটা ফলো করতেছো। এটা হয়তো কেওস এন্ড কনফিউশনের ভিতর হয়। এখন যেমন আমাদের একজন লেমেন যদি দেখে, আমাদের লেমেন বলতে আমি বোঝাচ্ছি সে সিলেটের জন্তাপুর নিবাসী একজন অর্ডিনারি মুসলিম, সে কার কথা বিশ্বাস করবে বলে? যেসব স্টেটমেন্ট আসতেছে মিডিয়ায়, পেপারে, এন্ড সো অন, কার কথা বিশ্বাস করবে? এ বলতেছে ও বলতেছে ও, এ বলতে এটার সাথে ওটার সাথে আছে। তো এই ব্যাপারটা আর কি। এখানে একজন স্কলারের বক্তব্য দিচ্ছেন, seclusion and isolation during times of fitna is something sanctioned and ordered by the Sharia. ফিতনা যদি সত্যি থেকে থাকে তখন সেকুলেশন অর্ডার্ড বাই শরিয়া। এখানে আল খাত্তাবি বলে একজন স্কলারের কথা বলতেছেন, সেকুলেশন ডিউরিং ফিতনা ইজ দ্য সুন্নাহ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতনা যদি সত্যি থাকে সেটা সেকুলেশন হচ্ছে সুন্নাহ। The protection of the devoted servants and the path of the wise and elect, ওয়াইজ এবং ইলেক্ট যারা, মানে নির্বাচিত যারা, তাদের হচ্ছে পদ্ধতি হচ্ছে ফিতনা, মানে ফিতনার টাইমে সেকুলেশন, এটা সুন্নাহ। I do not know of anyone who discounts it as a valid excuse, especially in this era in which goodness is little and there are many reasons to cry. হবে, ভুল হচ্ছে এটা বোধহয়। In Allah alone do we seek refuge from its evil and misfortunes.
মানে উনি ওনার সময়কার কথা বলতেছেন যে এরকম ফিতনা টাইম কিন্তু আরো আসছিল মুসলমানদের, যে আপনার ধরেন এই যে আহমদ বিন হাম্বলের সময় যেটা ছিল, বা ইভেন আকবরের সময় যেটা ছিল, ইসলাম থাকবে কি থাকবে না আদৌ, ইসলাম কি মানে মানে ভ্যানিশ করে যাবে দুনিয়ার বুক থেকে, এরকম পসিবিলিটি কিন্তু বহুবার আসছে এবং গ্লোবালিও আসছে। মানে আমরা তো এখন একটা ছোট্ট দেশ, কিন্তু গ্লোবালি আমি বলতেছি যে ধরেন আহমদ বিন হাম্বলেরটাকে খলিফা নিজে অন দ্য আদার সাইড অফ দ্য লাইন, তখন তো ইসলাম ধ্বংস হয়ে যায়, খুব সিম্পল একটা ব্যাপার। বা আকবর সম্রাট, সে ভারতবর্ষের, সে যদি ইরাডিকেট করতে চায় ইসলামকে, সেটা তার জন্য অনেক সহজ একটা ব্যাপার। এটা অনেক বড় একটা থ্রেট ছিল, সেরকম সময় কিন্তু ইতিহাসে বারবারই আসছে। এবং তখনকার সময়ে সেকুলেশনটার কথা থাকবে, আপনারা আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে রিফিউজ চাবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আজকে যে শুনলাম তার ভিতর যদি আমাদের জন্য মঙ্গল, কল্যাণকর, বেনিফিশিয়াল কিছু থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর, আর ক্ষতিকর কিছু থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে, সেটা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। এবং আমরা এই ডিফিকাল্ট টাইমের জন্য দোয়া করি, মুসলিম উম্মার জন্য, আমাদের পরিবেশ প্রতিবেশের জন্য, আমাদের দেশের জন্য, এবং সবচেয়ে শেষে আমাদের নিজের নফসের জন্য, যেন আমরা ইমানের উপর মারা যেতে পারি। আলটিমেট সাকসেস হচ্ছে সেটা যে ইমান সহকারে আমরা মারা গেলাম এবং আল্লাহর কাছে মুসলিম হিসেবে একসেপ্টেড হইলাম কিনা, সেটা হচ্ছে মেইন জিনিস। দুনিয়াটাও আমরা চেষ্টা করব, দাওয়াত দিতেও চেষ্টা করব, মানুষকে ডাকতেও চেষ্টা করব, বাট আগে হচ্ছে নিজের কু আনফুসাকুম আহলিকুম নারা, এটা আমরা সবসময় মনে রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।